জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। জয় নিতাই। অক্রোধ পরমা হা 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 ও ও হে পরমানন্দ ও হে পরম দয়াল নিতা চাঁদে হে 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 নিতাই চাঁদে জয় দাও, জয় দাও না আগো আহামরি অক্রোধ পরমা। আমার গোরা ও রে পরম দয়ালনি তাই চাঁদের নিতাই চাঁদের জয় দাও, জয় দাও গো আমরি আরে আমার গোরা চাঁদে তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও না গো আহামরি আরে আমার গোড়া আহারে পরম দয়াল নিতাই চাঁদের নিতাই চাঁদের জয় দাও, জয় দাও আমরি আরে আমার গোরা চাঁদের তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও গো আহামরি আরে আমার গোরা চাঁদের বদন ভরে বদন ভরে জয় দাও, জয় দাও আমরি আরে আমার গোরা চাঁদের তোমরা সবাই মিলে জয় দাও গো আহামরি আরে আমার গোড়া চাঁদের বদন ভরে জয় দাও, জয় দাও আমরি আরে ও অক্রোধ অক্রোধ পরমা। অভিমান এটা পাচ্ছি না,
শূন্য নিতাই। আরে আর কি বায় মানো শূন্য নিতাই। আরে কি মান শূন্য নিতাই। আরে কি বায় মানো শূন্য নিতাই। আরে কি মান শূন্য নিতাই। আরে কি বায় মানো শূন্য নিতাই। আজ অভিমান শূন্য নিতাই। আহারে ওরে ঘরে ঘরে নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরি নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরে নাম বিলাইলো অযাচকের গলা গলা ধরে বিলাই অযাচকের গলা গলা ধরে নাম বিলাইলো ওরে অক্রোধ পরমা অক্রোধ পরমা আনন্দ। সেই নিত্যানন্দ ও আমার ক্রোধ পরমানন্দ সেই নিত্যানন্দ অভিমান অভিমান মানভিমান শূন্য নিতাই। ওই নগরে বেড়াই ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। দেখো অভিমান অভিমান শূন্য শূন্য নিতাই নগরে বেড়ায় ওরে মানভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। তোমরা ভজন
নিতাই ভজ নিতাই। একবার ভজ নিতাই ভজ নিতাই তোমরা ভজ নিতাই ভজ নিতাই। ভজ নিতাই ভজ নিতাই তোমরা বলো নিতাই বলো নিতাই। ভজ নিতাই ভজ নিতাই। তোমরা বলো নিতাই বলো নিতাই ভজ নিতাই ভজ নিতাই তোমরা বলো নিতাই। বলো বলো নিতাই। তোমরা নাচি নিতাই নাচি নিতাই। বলো নিতাই বলো নিতাই নাচি নিতাই নাচি নিতাই। একবার বলো নিতাই বলো নিতাই নাচি নিতাই নাচি নিতাই। বলো নিতাই বলো নিতাই নাচি নিতাই নাচি নিতাই। বলো নিতাই বলো নিতাই নাচি নিতাই নাচি নিতাই। বলো নিতাই বলো নিতাই বলো নিতাই বলো নিতাই। অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ধন্মোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। ধন হচ্ছেন নিতাই চাঁদ, পতি হচ্ছেন গৌর চাঁদ, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ হচ্ছে যুগল কিশোর। অক্রোধ পরমানন্দ, যার মধ্যে কোনো ক্রোধ নাই, হ্যাঁ অক্রোধ। পরম আনন্দ, যার মধ্যে সবসময় কিন্তু আনন্দ, যার মধ্যে কোনো দুঃখ নাই, যার মধ্যে কোনো কষ্ট নাই, যার মধ্যে কোনো অভিমান নাই, তিনি হচ্ছেন পরম আনন্দ। অক্রোধ পরমানন্দ তিনি কে? তিনি হচ্ছেন নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তার মধ্যে কোনো অভিমান নাই, তিনি অভিমান শূন্য হয়ে হরিনাম প্রচার করছেন। বাবা, তার মধ্যে যদি অভিমান থাকতো তিনি কি এইভাবে ঘরে ঘরে হরিনাম প্রচার করতে পারতেন? কি গো মায়েরা, তার মধ্যে কোনো অভিমান নাই বলেই সে কিন্তু হরিনাম প্রচার করতে পেরেছেন। ভজনিতাই বলনিতাই দেখো নিতাই, দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই। বলো নিতাই বলো নিতাই বলো নিতাই। গেলে নিতাই পেতে নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচি নিতাই নাচি নিতাই আমরা নাচিনি তাই। এই জগতে এত হরিনাম কীর্তন আয়োজন কার জন্য? সব কিন্তু আমার নিতাই চাঁদের জন্য, কারণ তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু এইভাবে হরিনাম প্রচার হতো না। নিতাই চাঁদের জন্যই কিন্তু এত হরিনাম প্রচারিত হয়েছে মায়েরা। এবং তোমাদের বলে রাখি, মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন নবদ্বীপ ছেড়ে। সন্ন্যাস নেবার আগে নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়ে গেলেন, দাদা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম। তুমি যাকে দেখবে তাকে হরিনাম দেবে। সে যদি হরিনাম না করতে চায়, প্রথমে গিয়ে তার হাত দুটো ধরবে, ভাই এই আমি তোমার হাতে ধরছি, তুমি একবার বলো হরি বল। তারপর সে যদি হরি বল না বলতে চায়, কি করবে? তার গলাটা জড়িয়ে ধরবে, ও ভাই এই আমি তোমার গলা জড়িয়ে ধরছি, তুমি একবার বলো হরি বল। তারপরেও সে যদি হরি বল না বলতে চায়, তুমি তার পায়ে ধরে বলবে, ভাই এই তোমার পায়ে ধরছি, তুমি একবার বলো হরি বল। হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিতরণ করেছেন। এমন অবতার হয়নি আর হবার নয়। যে অবতার হয়েছে আমাদের কলিযুগে, সত্যযুগ ধন্য নয়, ত্রেতাযুগ ধন্য নয়, দাপর যুগ ধন্য নয়, ধন্য হচ্ছে আমাদের এই কলিযুগ। মায়েরা জানো তো তাহলে কলিযুগকে কেন ধন্য বলা হচ্ছে? প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার।
ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। উময় উচ্চই স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। ছয় ছলো ছলো করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ইঙোয় এমন কভু দেখি নাই দয়ার সাগর। টয় টলমল করে অঙ্গ ভাবিতে বিহল, ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরি বল। ডয় ডৌর কৌপিন প্রভুর কুটিরও পড়ে, ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কোলে। মধ্যাহ্ন নয় আন পর সঙ্গ গোরা না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাইয়া মন। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম শোভা কৃষ্ণ হরি দূরে যাবে ত্রিতাব জ্বালা, দূরে যাবে দূরে যাবে ত্রিতাব জ্বালা। তোমরা নাও তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা না গো তোমরা না গো এই হরি নামের মালা। কেউ সারা জীবন ধরে কালীর আরাধনা করেছে বাবা, কালীর ধ্যান, কালীর জপ, কালীর তপস্যা, কালী পূজা, লাল বসন পড়েছে, কপালে মোটা করে সিঁদুরের টিপ পড়েছে। এইবার সে যখন মারা গেল, তা সারা জীবন ধরে যে কালীর আরাধনা করেছে, সে যখন মারা গেল, তার বুকের উপরে কি কেউ কালীর পাঁচালি তুলে দেবে? কি গো মায়েরা? আর চারজনে করে যখন কাঁধে করে নিয়ে যাবে, মুখে কি বলবে? বলো কালী কালী বল, বলো কালী কালী বল, বলবে? বলবে না। তার বুকের উপরে কালীর পাঁচালি নয়, তার বুকের উপরে তুলে দেবে গীতা। আর চারজনে যখন কাঁধে করে নিয়ে যাবে, চারজনে বলবে বলো হরি হরি বল, হরি সদা সরি বলো হরি, চলে যাবে দেহ তরি সদা সরি বলো হরি, তোরে যাবে দেহ তো। হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম করো, হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। তোমাদের ভবব্যাধি দূরে যাবে, সদা সরি বলো হরি, তোরে যাবে দেহ তো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি হরি আজ আমরা প্রত্যেকে কীর্তনে আসরে এসে উপস্থিত হয়েছি। এখানে যারা যারা বসেছি মনে রেখো মায়েরা, এই কীর্তনের আসরে আসলে আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি। একদিনে কিন্তু হয় না। সেই জন্য যত পারবে বেশি করে কীর্তন শুনবে, যত পারবে বেশি করে সাধু সঙ্গ করবে, গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক করবে। শুধু বাড়িতে বসে সিরিয়াল দেখলে হবে না, কীর্তনটাকেও শুনতে হবে, উপলব্ধি করতে হবে, অনুভূতি করতে হবে। এই কীর্তন শুনতে শুনতে যখন তুমি বৃন্দাবনের কথা শুনবে, ভাববে আমি বৃন্দাবনে বসেই কীর্তন শুনছি, এটাই হচ্ছে বৃন্দাবন। যখন পুরীধামের কথা শুনবে, ভাববে এটাই পুরীধাম, এটাই জগন্নাথ ক্ষেত্র। আবার যখন নবদ্বীপের কথা শুনবে, ভাববে এটাই শ্রীধাম নবদ্বীপ, আমি নবদ্বীপেই বসে কীর্তন শুনছি। এই অনুভূতিটা যতদিন ভিতরে না আসবে, আমরা কত ভাগ্যবান বলো দেখিনি মায়েরা? হ্যাঁ, কত ভাগ্যবান আমরা। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এত সুন্দর তোমাদের অনুষ্ঠান। আমি বহুদূর থেকে এসেছি, আমার বাড়ি অনেক দূর, সেই উত্তর 24 পরগনা, সেই বনগাঁর কাছ থেকে, গাইঘাটা থেকে আমি এসেছি। আর তোমাদের এই কাকদ্বীপ, মানে কত দূর, কতটা রাস্তা জার্নি করে এসেছি। আমার খুব মাথা যন্ত্রণা করছিল, শরীরটা খুব খারাপ করছিল, কারণ সকাল 11টায় বেরিয়েছি আর সন্ধ্যাবেলা পৌঁছালাম তোমাদের এখানে। কিন্তু বিশ্বাস করো, এত ভক্তের বদন দেখে আমার সারাদিনের ক্লান্তি, পরিশ্রম, মাথা যন্ত্রণা সব দূরে চলে গেছে। আমার খুব আনন্দ হচ্ছে। তা আজ আমাদের এত সৌভাগ্য যে আর কিছুদিন পরে হচ্ছে আমাদের দোল পূর্ণিমা উৎসব, হোলি উৎসব। মায়েরা জানো তো মহাপ্রভু কবে এসেছিলেন? আমরা যেমন বাঙালি, মহাপ্রভু বাঙালি, আমরা বাংলায় কথা বলি, মহাপ্রভু বাংলায় কথা বলেন। আর সেই মহাপ্রভুর জন্মদিনটা আমাদের অবশ্যই কর্তব্য পালন করতে হবে, অবশ্যই। এখানে যারা বসে কীর্তন শুনতে বসেছো, আমি সকলের কাছে নিবেদন করব যে মহাপ্রভুর জন্মতিথি উৎসব তোমরা অবশ্যই পালন করবে। কারণ আমরা আমাদের জন্মদিন বড় করে পালন করি, কিন্তু বাবা আমরা ভগবানের জন্মদিন বড় করে পালন করি না। আমরা 1 জানুয়ারি পালন করি, কিন্তু আমরা পয়লা বৈশাখ পালন করি না। আজকে বাংলার কত তারিখ আমরা অনেকেই জানি না, কিন্তু ইংরেজির কত তারিখ এটা কিন্তু আমরা অনেকেই জানি। কিন্তু মহাপ্রভুর জন্ম উৎসব, রং খেলার দিন, অনেক বাঙালিকে জিজ্ঞাসা করলে বলবে কি গো আজকে রং খেলছো কেন, আজকে কার জন্মদিন? তারা বলতেই পারবেন না, বলবে আজকে রং খেলা, তাই রং খেলছি। কিন্তু রং খেলাটা কার জন্য? মহাপ্রভুর জন্য। মহাপ্রভুকে আমরা কি করে পেলাম? এই অদ্বৈত আচার্য ঠাকুর যদি মহাপ্রভুকে না আনতেন, তাহলে বাবা আমরা কিন্তু মহাপ্রভুকে পেতাম না। অদ্বৈত আচার্য ঠাকুর কে ছিলেন? যিনি ছিলেন পূর্বজন্মে শিব ঠাকুর। এই যে কিছুদিন আগে চলে গেল শিবরাত্রি তিথি, শিব চতুর্দশী উৎসব। তোমরা শিব চতুর্দশী উৎসব পালন করবে। বৈষ্ণবের কোন চতুর্দশী পালন হয় না, একমাত্র এই শিব চতুর্দশী উৎসব প্রত্যেকটি বৈষ্ণবের পালন করা উচিত।
তাই যিনি ছিলেন শিব ঠাকুর তিনি হচ্ছেন আমাদের কলিযুগে অদ্বৈত আচার্য ঠাকুর। বাবা, সেই অদ্বৈত আচার্য ঠাকুর তিনি প্রতিদিন আকণ্ঠ ডুবিয়ে ভগবানকে ডাকতেন গঙ্গার জলে, গঙ্গার জলে আকণ্ঠ ডুবিয়ে ভগবানকে ডাকতেন। এইভাবে একদিন অদ্বৈত আচার্য ঠাকুর একটি গ্রন্থ পড়লেন। গ্রন্থটির নাম হচ্ছে গৌতমীয় তন্ত্র। সেই গৌতমীয় তন্ত্রে বড় বড় করে লেখা আছে যে ভগবানকে ডাকতে হলে আকণ্ঠ ডুবিয়ে নয়, ভগবানকে ডাকতে হলে কেউ যদি একটি তুলসী পত্র আর এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে সেই ডাক গোলকের সিংহাসনে চলে যায়। আর গোলক বিহারী হরি সেই দিন মাটিতে মর্তধামে নেমে আসে। তাই অদ্বৈত আচার্য ঠাকুর আর আকণ্ঠ ডুবিয়ে নয়, গঙ্গার জলে ওই একটি তুলসী পত্র আর এক গণ্ডুষ গঙ্গা জল নিয়ে যেই ভগবানকে ডেকেছেন বাবা, এইবার তুলসী পত্র যে এই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, খুব মন দিয়ে শুনবে, যেই তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিলেন ভেটেনে, আর তুলসী পত্র যাচ্ছে উজানে। কি আমি প্রতিদিন ভাসিয়ে দিই, প্রতিদিন ভেটেনে চলে যায়, আজকে উজানে চলে যাচ্ছে। তাহলে উজানে যখন যাচ্ছে কিছু একটা রহস্য আছে। তুলসী পত্র ভাসতে ভাসতে যাচ্ছে জলে, আর অদ্বৈত প্রভু যাচ্ছে স্থলে। স্থল পথ ধরে অদ্বৈত প্রভু যাচ্ছে, আর জলপথ ধরে তুলসী পত্র যাচ্ছে। অদ্বৈত আচার্য ঠাকুর ভাবছেন এই তুলসী পত্রর গতি কোথায় গিয়ে রোধ হয় আমি দেখব। শান্তিপুর থেকে সেই তুলসী পত্র ভাসতে ভাসতে এসে পৌঁছালো শ্রীধাম নবদ্বীপের 12 কণার ঘাটে। মায়েরা মন দিয়ে শুনবে, সেই 12 কণার ঘাটে এসে সেই তুলসী পত্র অদ্বৈত আচার্য ঠাকুর দেখছেন একজন রমণী সেই 12 কণার ঘাটে স্নান করছেন, আর তুলসী পত্র এসে সেই রমণীকে একবার করে প্রদক্ষিণ করছেন, আর তার গর্ভকে একবার করে স্পর্শ করছেন। কি ব্যাপার, আমি তুলসী পত্র ভাসিয়ে দিলাম, কিন্তু তুলসী পত্র এখানে এসে থেমে গেল, আর ওই রমণীকে একবার করে প্রদক্ষিণ করছেন আর গর্ভকে একবার করে স্পর্শ করছেন। তাহলে কি ওই গর্ভের মধ্যেই আমার গোলক বিহারী হরি এসেছে? তাহলে ওই গর্ভ কি কোনো প্রকৃত গর্ভ নয়, ওই গর্ভ কি অপ্রাকৃত গর্ভ? অদ্বৈত আচার্য ঠাকুর মনে মনে চিন্তা করলেন, আমি ওই গর্ভকে প্রণাম করব। একটি কথা তোমাদের বলে রাখি ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য ঠাকুর যিনি ছিলেন মহাবিষ্ণু অবতার, যিনি কোনোদিন কাউকে প্রণাম করতেন না। তিনি শিব ঠাকুর ছিলেন, তিনি কাউকে প্রণাম করতেন না, যাকে প্রণাম করতেন সে ধ্বংস হয়ে যেত। মনে মনে ভাবছেন আমি ওই গর্ভকে প্রণাম করব। সত্যি যদি ওটা প্রাকৃত গর্ভ হয় তাহলে গর্ভপাত হয়ে যাবে, আর ওটি যদি অপ্রাকৃত কোনো গর্ভ হয় তাহলে যেমন গর্ভ তেমনই রয়ে যাবে। এই বলে অদ্বৈত আচার্য ঠাকুর যেই না গর্ভকে প্রণাম করেছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতে জগৎপতি গোপেশ গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা কান্ত নমস্তুতে। ভক্তমণ্ডলী মায়েরা, যেই গর্ভকে প্রণাম করেছেন আর প্রণাম করে মাথা তুলেই দেখছেন যেমন গর্ভ তেমনই রয়েছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা, তোমার গর্ভে যেমন তেমন গর্ভ নয়, তোমার গর্ভে গোলক বিহারী হরি এসেছেন। হ্যাঁ, মা শচীদেবী বলছেন, আমার গর্ভে গোলক বিহারী হরি, আমার গর্ভে ভগবান এসেছেন, কিন্তু আমার তো কোনো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে কি ভগবান আসে? কি গো মায়েরা, দীক্ষা না হলে ভগবান আসে? আসে। মায়ের দীক্ষা কিন্তু ভগবান দেখেন না, দেখেন কি মায়ের ভক্তি, মায়ের প্রেম, মায়ের অনুরাগ আর মায়ের চোখের জল। ভগবান দীক্ষা দেখেন না। সচী মায়ের দীক্ষা হবার আগেই ভগবান এসেছেন তার গর্ভে,
অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে দীক্ষা দেব। তখন অদ্বৈত আচার্য ঠাকুর মা সচী দেবীর কানে কানে 10 অক্ষর গোপাল বীজ মন্ত্রের দীক্ষা প্রদান করলেন। কিন্তু বাবা 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 10 মাস পেরিয়ে গেল, 11 মাস পেরিয়ে গেল, 12 মাস পেরিয়ে গেল, 13 মাস পেরিয়ে গেল, কিন্তু গর্ভ থেকে সন্তান কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না। মা সচী দেবী বড় চিন্তায় পড়ে গেলেন, কেননা প্রথম মা সচী দেবীর 8টি গর্ভ নষ্ট হয়ে যায়। তোমরা সে কথা সবাই জানো, 8টি গর্ভ নষ্ট হয়ে যায়। নবম গর্ভে এলেন বিশ্বরূপ, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন। আর 10ম গর্ভে এলেন আমার মহাপ্রভু। কিন্তু মা সচী দেবী মনে মনে চিন্তা করছেন যে 13 মাস হয়ে গেল, তাহলে ভূমিষ্ঠ কেন হচ্ছে না? তাহলে কি এই সন্তান ভগবান নয়? এই সন্তান কি আমাকে মেরে ফেলার জন্য এসেছে? ছুটতে 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 গেল বাবার কাছে। সচী মায়ের বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তার বাবা সচী মায়ের কোষ্ঠী গণনা বিচার করে দেখছেন, এ কি, হ্যাঁ রে, শোন রে মা, তুই চিন্তা করিস না, তোর গর্ভে যিনি রয়েছেন তিনি কে জানিস? তিনি হচ্ছেন গোলক বিহারী হরি। কিন্তু বাবা, সে যদি সত্যি ভগবান হবে তাহলে সে ভূমিষ্ঠ কেন হচ্ছে না? তখন নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে, সে শুভ দিন, শুভ লগ্ন, শুভক্ষণ না হলে ভূমিষ্ঠ হবে না, তুই চিন্তা করিস না। তাই কোন দিন জন্মগ্রহণ করলেন মহাপ্রভু? বাংলার 1407 শকাব্দে 23শে ফাল্গুন, আর ইংরেজির 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। সচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। অকালঙ্ক পূর্ণ চন্দ্র দিল দর্শন, সকালঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। বলি শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় গৌর হরি বল। নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, বলি গৌর হরি জন্ম নিল সচির উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল সচির উদরে। আজ ভগবানের জন্ম হলো, আজ ভগবানের জন্ম হলো, ভগবানের জন্ম হলো, ভগবানের জন্ম হলো। যত অমঙ্গল দূরে গেল ভগবানের জন্ম হলো। যতই অমঙ্গল দূরে গেল, এবারে বাহু তুলে হরি বলো, বলি বাহু তুলে হরি বলো। ভগবানের জন্ম বলি হলো, বাহু তুলে হরি বলো। ভগবানের জন্ম বলি হলো, বাহু তুলে হরি বলো। ভগবানের জন্ম আজ হলো। ভগবানের জন্ম হলো, আর গৌর হরি জন্মিল সচির উদরে। বলি গৌর হরি জন্মিল সচির উদরে।
ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিলেন সচির উদরে। হরি বল। আমরা কত ভাগ্যবান দেখেছো মায়েরা। আচ্ছা, এখানে যারা কীর্তন শুনতে বসেছো, তোমরা নবদ্বীপ গিয়েছো? নবদ্বীপ, নটি দ্বীপকে বলা হচ্ছে বাবা নবদ্বীপ। রুদ্রদ্বীপ, সীমান্তদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, জহ্নদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মদ্রুমদ্বীপ, আর হচ্ছে নবদ্বীপ। সেই নবদ্বীপে এসেছেন আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। হ্যাঁ, একবার সবাই মিলে বলো আমার সঙ্গে, বলো জয় গৌর। এত ভক্ত বসে আছে, আর একটু জোরে হবে না? বলো না মা, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই। অধ